এই দুটো ছাড়া না আর খুব একটা কিছু দেখার নেই। ফিজদাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই ব্যাপারটাকে এনক্যাশ করে এই টপ 5 টপ 10 এই র্যাঙ্কিংয়ের মধ্যে ঢোকার জন্যে অনেক কলেজ যেমন অসাধু উপায় অবলম্বন করে, বিভিন্ন এই যারা র্যাঙ্কিং করে তাদেরকে বিভিন্ন আর্থিক লেনদেনের বা বিভিন্ন সমঝোতা তো থাকেই, যার বিনিময়ে তারা এই টপ 5 বা টপ 10-এর মধ্যে আসে। এবং তার জন্যে সেই যে এক্সট্রা টাকাটা তারা পে করছে, বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য হোক বা সেই টপ 5 টপ 10-এ ওঠার জন্য হোক, এক্সট্রা টাকাটা তারা পে করছে, সেটা কিন্তু স্টুডেন্টদের থেকেই তোলে, স্টুডেন্টদের থেকেই ফিস বাড়িয়ে হোক এ হোক তোলে, কারণ তারা জানে যে আমাদের এমন একটা ইমেজ হয়ে গেছে অলরেডি, যে ইমেজটার জন্য এই এক্সট্রা ফিসটা দিতে স্টুডেন্টরা রেডি। তো সেই ট্র্যাপে পড়ো না। আমি বারবার বলছি যে ওই অ্যাফোর্ডেবল মানে কোর্স ফিটার অ্যাফোর্ডেবিলিটিটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ তুমি স্টাডি লোন নিয়েও যদি পড়ো সেটাও কিন্তু আলটিমেটলি তোমাকে ভবিষ্যতে শোধ করতে হবে। আর যদি তোমার কাছে অগাধ টাকা থাকে যে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, সেটা তোমার ব্যাপার, এটা বলছি না, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো যাই হোক, আজকের যে আমি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট যারা আছে তারা অনেকেই ক্রিয়েটিভ মাইন্ডেড থাকে, যাদের মধ্যে কোডিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে না বা ম্যাথামেটিক্সের প্রতি সেরকম ইন্টারেস্ট নেই, এবং ক্রিয়েটিভ দুনিয়াতে গিয়ে কাজ করতে চায়। তাদের জন্য অসাধারণ একটি কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স। আমি অনেকগুলো ভিডিও করেছি এই নিয়ে, কিন্তু মনে রাখবে এই বিএসসি মিডিয়া সায়েন্স করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের বেসিক যে স্কিল